হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নাচ ক্যানভাস। তো প্রকাশিত হয়ে গেল তোমাদের এএনএম জিএনএম 2024 নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড, এবং তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে কমপ্লিট প্রসেস আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তোমরা সেটাকে দেখে প্রত্যেকটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও এবং কোথায় এক্সাম সেন্টার পড়লো সেটাকে কমেন্ট সেকশনে মেনশন করে যাবে, ঠিক আছে। আর তার পাশাপাশি তোমাদের অ্যাডমিট কার্ডে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলোকেও আমি একটু আলোচনা করে দেবো যাতে করে এক্সাম হলে তোমায় কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমেই চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল পোর্টাল, দ্যাট ইজ wbjeb.nic.in এবং এই ওয়েবসাইটে এখানে এক্সামিনেশনস বলে যে সেকশনটি রয়েছে এখানে তোমরা প্রথমে ক্লিক করবে। এক্সামিনেশনসে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে এএনএম অ্যান্ড জিএনএম এটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। দেন তোমায় এই যে এএনএম জিএনএমের যে পেজে রিডাইরেক্ট করলো সেখানে তুমি দেখবে যে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড রয়েছে এবং সেখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এএনএম আর অ্যান্ড জিএনএম 2024 দেখাচ্ছে। এখানে ক্লিক করতে হবে ডাউনলোড অ্যাডমিট কার্ডের ওপরে। দেন এই পেজটিতে তোমাদের নিয়ে আসবে, এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান নাম্বার, নিজস্ব অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থকে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে। ডেট, মান্থ, ইয়ার ফরম্যাটে তোমরা ড্রপডাউন থেকে সিলেক্ট করবে। আমি দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটা এবং এখানে যে সিকিউরিটি পিনটি রয়েছে সেটা হুবহু তোমাদেরকে এই বক্সটিতে টাইপ করে দিতে হবে। তো স্টুডেন্ট ক্রেডেনশিয়ালগুলোকে আমি ফিল আপ করে নিচ্ছি। ডেট, এই যে ড্রপডাউন থেকে তোমরা সিলেক্ট করবে, মান্থ, ইয়ার, এবার সিকিউরিটি পিন দিতে হবে তোমায়। এবার তোমায় এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করলাম, দেখো এবার স্টুডেন্ট প্রোফাইল সমস্তটা ওপেন হয়ে গেল। এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে ভিউ অবলিক ডাউনলোড অ্যাডমিট কার্ড, তোমাদেরকে এই যে ভিউ অবলিক ডাউনলোড অ্যাডমিট কার্ড এটার উপরে ক্লিক করতে হবে। করবার পরবর্তীতে এখানে দেখবে যে গ্রিনের মধ্যে লেখা থাকবে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে ক্লিক করবে। দেন এখানে দেখবে যে ওপেন বলে লেখা থাকবে, এই ওপেনের মধ্যে ক্লিক করবে। দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেল। এখানে পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু প্রথমে দেখাবে তোমায়। দেন তুমি এখানে দেখতে পারবে যে এক্সামিনেশান সেন্টার অ্যান্ড অ্যাড্রেস এটা দেওয়া রয়েছে। এখানে স্টুডেন্টের যেখানে এক্সামিনেশান পড়েছে তার সমস্ত ডিটেলস এবং তোমার এই ল্যান্ডমার্ক, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক যেটা, যাতে করে এক্সাম সেন্টারে পৌঁছতে তোমাদের সুবিধা হয়, সেগুলো কিন্তু প্রোভাইড আছে। এবার দেখো ডেট অফ এক্সামিনেশান, তোমরা প্রত্যেকেই জানো যে 14 জুলাই 2024 এবং এক্সামিনেশানের টাইম একটি শিফটেই কিন্তু এক্সাম হচ্ছে। তো কাজে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একই টাইমে ওই দুপুর 12টার থেকে বেলা 1:30 পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তো একাধিক শিফটের কোনো বিষয় নেই। তোমরা বারবার জিজ্ঞেস করতে থাকো যে কতগুলো শিফট হবে, কারণ এর আগে এএনএম জিএনএমে 2021 বা 22 কিন্তু একাধিক শিফটে হয়েছিল। বিগত 2023-এও একটি শিফটে হয়েছে এবং 24-এও কিন্তু একটি শিফটেই এক্সামিনেশান হচ্ছে। আর দেখো এখানে টাইম অফ রিপোর্টিং এখানে বলা আছে অ্যাটলিস্ট 1 আওয়ার বিফোর দ্য এক্সামিনেশান, অর্থাৎ মানে আর কি দুপুর 12টার সময় তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাহলে তার 1 ঘন্টা আগে, তার মানে সকালে 11টার মধ্যে তোমায় কিন্তু এক্সাম সেন্টারে রিপোর্টিং করতে হবে। বোঝা গিয়েছে? এবং এখানে ইনস্ট্রাকশনস যেগুলো রয়েছে, পয়েন্ট নাম্বার 1-এ বলছে যে অল পার্সোনাল ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেট। এখানে মানে মূলত যেখানে এই যে তুমি এক্সাম মানে অ্যাডমিট কার্ড যেটি এসছে সেখানে যা যা ডিটেলস রয়েছে, তোমার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, এগুলো সমস্তটা তুমি ফর্ম ফিল আপের সময় যা ইনপুট করেছিলে সেই অনুযায়ী এসছে। এটা তেমনটা নয়। এখানে দেখো বোল্ড করে যেটা বলা আছে পয়েন্ট নাম্বার 2-তে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি, তোমাদের কী কী ক্যারি করতে হবে। পয়েন্ট 1 যে এ প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার, মানে এই যে অ্যাডমিট কার্ডটি তুমি ডাউনলোড করবে সেটার প্রিন্টেড কপি তোমায় নিয়ে যেতে হবে। এখন তোমার বারবারই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের একটাই প্রশ্ন আসে, কালার প্রিন্ট করবো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে 1-2 টাকা, কোথাও কোথাও 5 টাকা খরচ হয়, আর কালার প্রিন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 টাকাই খরচ হতে পারে। তো যেটার জন্য আমার ম্যাক্সিমাম 10 টাকা খরচ হতে পারে, তো সেটা নিয়ে আমি এত টেনশন করব বা কমেন্ট করব কেন? আমরা একটা কালার কপি প্রিন্ট আউট করে নেব। ওকে, তুমি কালার কপি প্রিন্ট আউট এবং তার একটা জেরক্স 1 টাকা দিয়ে করে নেবে। 11 টাকার মধ্যে যেটা নিয়ে গল্প শেষ হয়ে যায়, সেটা নিয়ে কেন এত মাতামাতি? মানে পরীক্ষার হলে তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে গেলে, যদি 2-4টে কথা বলে সেই কথা এড়াতে তোমায় কী করতে হবে, একটা কালার কপি প্রিন্ট করলে সেখানে আর কোনো কথা বলার স্কোপ থাকে না। কথা বোঝা গিয়েছে? তাহলে কালার কপি প্রিন্ট আউট করবে আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স করে নেবে সেটার। এবার দেখো তারপরে যেটি বলছে যে এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল, তাহলে অরিজিনাল ফটো আইডি নিতে হবে। তুমি সেক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড যে কোনো একটা ক্যারি করতে পারো। এটা কিন্তু ম্যান্ডেটরি, এগুলো নিতেই হবে। পয়েন্ট 3 দেখো বলেছে যে 1 কপি অফ দ্য কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ
তুমি যে এই যে এখানে যে ফটোগ্রাফটি দেখছো, ঠিক আছে, আমি তো স্টুডেন্ট ডিটেলসের জন্য প্রাইভেসি ইস্যুতে আমি ফটো দেখাচ্ছি না, তো যাই হোক, তো সেই ফটোটি যেটা তুমি রেজিস্ট্রেশনের সময় আপলোড করেছো সেটাকেই কিন্তু তোমায় নিতে হবে, অন্য কোনো ছবি নিয়ে গেলে কিন্তু হবে না। যেটা আপলোডেড, যেটা তোমার অলরেডি অ্যাডমিট কার্ডে এসছে যে ছবিটি, সেটাকেই নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং পরীক্ষা শুরুর পরে কিন্তু আর কাউকে এক্সাম হলে এন্টার করতে দেওয়া হবে না। এবং পয়েন্ট নাম্বার 4-এ দেখো বলেছে যে নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, অর্থাৎ তোমাদের কিন্তু পেনও নিয়ে যাওয়ার কথা বলা নেই, মানে পেন এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারেই প্রোভাইড করবে বোর্ড, ঠিক আছে। তো ফলে যে পেনটি দেবে সেই পেনটি দিয়েই তোমায় এক্সাম দিতে হবে, এটাই হচ্ছে ঘটনা। ফলে আলাদা করে আর পেন কি ক্যারি করতে হবে সেগুলোও কিন্তু ব্যাপার নেই। এবং তার পরবর্তীতে কি কি তোমরা নিতে পারবে না, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড মেটেরিয়াল, অর্থাৎ এই অ্যাডমিট কার্ড ব্যতীত অন্য কোনো কাগজ কিন্তু সেখানে নেওয়া যাবে না। অ্যাডমিট কার্ডটাই তুমি প্রিন্টেড কপিটা অ্যালাউড, আর আদার্স কোনো পেপার পেন কিচ্ছু অ্যালাউড নেই। এবং তার পাশাপাশি এগুলো তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, তথাপি বলার থাকে, বলেই দেওয়া হয় প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে যে ক্যালকুলেটার, দেখো এখানে বলা আছে যে পেনও কিন্তু ক্যারি করতে পারবে না, ডকু পেন, হ্যাঁ, লক টেবিল, যে কোনো ওয়াচ, হ্যাঁ, রিস্ট ওয়াচ কিন্তু পড়ে যাবে না, হ্যাঁ, এনি কমিউনিকেশন ডিভাইস, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ, সমস্ত কিছু কিন্তু, স্মার্ট ওয়াচ এগুলো সমস্ত কিছু কিন্তু তোমার ব্যান্ড আছে, ঠিক আছে। এবং মানে মোবাইল ফোন এগুলো তো সমস্ত বলার আর অপেক্ষা রাখে না। তো যাই হোক, এই হচ্ছে সামগ্রিক বিষয়। এবং মেয়েদের ক্ষেত্রে খুব মানে আর কি কি বলবো, ওই বেশি অর্নামেন্টস কানে ঠানে এগুলো পড়ে গেলে পরেও কিন্তু অনেক সময় মানে বিভিন্ন সেন্টার স্পেসিফিক বিভিন্ন কথাবার্তা হয়। তো যাই হোক, চেষ্টা করবে ওগুলোকে ক্যারি না করবারই, যতটা সম্ভব তোমাদের পক্ষে নিজস্ব জায়গার থেকে যতটা পারো। আর এগুলোই ছিল মোটামুটি বলার। এবার তোমাদের সমস্ত জিনিসকে মাথায় রেখে এইভাবে এক্সাম সেন্টারে এগুলো প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। অবশ্যই তুমি জলের বোতলের ক্ষেত্রে আমি বলে দেই, যদি ট্রান্সপারেন্ট বোতল হয়, ঠিক আছে, মিনারেল ওয়াটারের বোতল, সেই ধরনের বোতলকে যেমন একদম এপাশ ওপাশ দেখা যায় ওরকম ট্রান্সপারেন্ট বোতল, কালারফুল কোনো বোতল নয়, গায়ের মধ্যে কোনো পেপার জড়ানো থাকবে, যেমন ধরো তুমি মিনারেল ওয়াটারের বোতলেও ব্র্যান্ডের মার্কিং থাকে, ওই মার্কটাকে তুলে দেবে। কোনো স্টিকার যেন বোতলের গায়ে জড়ানো না থাকে। যারা মিনারেল ওয়াটারের বোতল নেবে, গায়ের মধ্যে যে ব্রিসলারি বা যে কোনো কোম্পানির যে স্টিকার দেওয়া থাকে সেই স্টিকারটাকে তুলে দিয়ে তুমি এমনি ট্রান্সপারেন্ট বোতলকে ক্যারি করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং পরীক্ষা পদ্ধতি এবার যথেষ্ট স্ট্রিক্ট ওয়েতে কিন্তু কন্ডাক্টেড হচ্ছে। তো সেই জায়গার থেকে আশা করা যায় যে সমস্ত প্রক্রিয়া খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবং তোমাদেরকে অল দ্য বেস্ট জানিয়ে আমি ভিডিও শেষ করছি। তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নাও এবং কোথায় এক্সাম সেন্টার পড়লো সেটাকে মেনশন করে দিও কমেন্ট সেকশানে। প্রত্যেকে বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো।